বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি। এটা আসলে বলা উচিত, কারণ আল্লাহর সবসময় তার বান্দাদের ভালোই রাখে, তা পরিবেশ পরিস্থিতি যেমনই হোক। আজ 2রা জিলহজ আর শুক্রবার, খুব মহিমান্বিত একটি দিন। আর এই দিনটিতেই আমি আমার মাকে হারিয়েছি। মানে ওই যে বললাম, বৃহস্পতিবার আসলে আসলে মনটা খুব খচখচ করে। আর শুক্রবার সারাটা দিন যে কীরকম যায়, মানে যারা আমার মতো অবস্থা ফেস করেছে তারা হয়তো বা এই জিনিসটা বুঝবে। আর এই জিলহজ মাস তো আমার জন্য অনেক কষ্টের, কারণ আমি আমার স্টুডেন্টের বাসায় গিয়ে আমার ভিডিওগুলো আপলোড করতাম। আর বাসায় আসলে আমার মা মানে হাত পেতে বসে থাকতো, কি ভিডিও নিয়ে এসেছি, হজ, মক্কা, মানে বিভিন্ন হুজুরদের তাফসীর। মানে একটা বাচ্চা মানুষ যেরকম মজার জন্য অপেক্ষা করে, তো একটা মোবাইলে তো খুব বেশি ভিডিও ডাউনলোড করা একটা সমস্যা। তারপরেও চেষ্টা করতাম আমার নিজের প্রয়োজনটুকুকে, মানে মেজর প্রয়োজনটুকুকে রেখে বাকি প্রয়োজনগুলো খুব একটা জোর দিতাম না। থাক, মার মনটা যদি ভালো থাকে, মানে সব কিছু হিসেব কিতাব করে ওভাবেই ভিডিওগুলো গুছিয়ে নিয়ে আসতাম। তারপরও শেষ রক্ষা হয়নি। তো যাক, যা রিজিকে নেই সেটা নিয়ে আফসোস করলে তো আর ফিরে আসবে না। সবাই দোয়া করবেন, এই আর কি। মানে আসলে আমার মায়ের হজ করাটা হয়নি, এই একটা কষ্ট হয়তো জমা থাকবে মনের একটা কোণে। আমি আবার কাউকে দেখিয়ে কষ্ট করতে পারি না যে লুক অ্যাট মি, আমি কষ্ট করছি, লুক অ্যাট মি, আমি দুঃখ পাচ্ছি। অনেকেই বলে আমার মা মরে গেছে, আমি কোনো কান্নাকাটি করি না। আচ্ছা, মাতৃত্বহীনতার কান্না কি 2-1 সেকেন্ডে? মাকে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য মারা যায়, এটা সারা জীবনের জন্য চলে যায়। তো এই কষ্ট তো আমার সারা জীবনে। তো যা হোক, এটা জিলহজ মাস, আপনাদের সাথে একটু হজ বিষয়ে কথা বলবো। আর আপনারাও কে বলবেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন, কেমন? হজ নিয়ে আসলে আমি খুব বেশি একটা বলতে চাই না, কারণ 1, আমি নিজে হজ করিনি, আর 2, খুব বেশি বুঝি সেটা তো জোর করে পড়ার কোনো অপশন নেই। এই ভিডিও দেখে বা 2-4টা বই পড়ে যা জেনেছি, তারপরেও এটুকু বলবো যে যেটুকু জেনেছি সেটুকু যদি শেয়ার করতে পারি, তো এটা আলহামদুলিল্লাহ। যে আমি যে সুযোগটুকু পেয়েছি, এটা আমার মাধ্যমে আরও কেউ জানুক, বা আমি যা জেনেছি তার একটা যাচাই হোক। তো সেই দিক থেকে আমি মনে করি যে আমার আজকের এই ভিডিওটা, তো হজ এবং উমরা। হজ এটা তো কালকেই কিছু পড়লাম। আর হজ 3 প্রকার, একটা হচ্ছে হজে ইফরাত, হজে কিরান এবং হজে তামাত্তু। আর এগুলো নিয়ে আমরা
কম বেশি সকলেই ভালোই জানি, তবে আমি মনে করি অনেকের মাঝে একটা হজ নিয়ে মানসিক একটা থাকে যে হজ কেন করব, বা এই মুহূর্তে কি হজ করাটা উচিত। তবে আমার অপিনিয়নটা হলো আপনি মন থেকে নিয়ত করবেন, কারণ সুইজারল্যান্ডকে হানিমুন করা আর আল্লাহর ঘর তওয়াফ করে কিন্তু এক না, ঠিক আছে। কারণ সুইজারল্যান্ড হচ্ছে আপনার ইচ্ছে থাকাটাই যথেষ্ট, আর হজ এখানে অনেক কিছু ভাবতে হয়। প্রথম হচ্ছে একনিষ্ঠতার সাথে নিয়ত, আপনাকে নিয়ত করতে হবে, আপনাকে ইখলাসের সাথে নিয়ত করতে হবে যে হ্যাঁ আমি কোথায় যাচ্ছি, আমি আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হয়ে যাচ্ছি। এই নিয়তটুকু আমি মনে করি একজন বিশ্বস্ত মুসলিম, তিনি যদি একজন রিকশাওয়ালা হয়ে থাকে, তার মনেও এই নিয়তটুকু থাকা উচিত। কারণ সেখানে যাবেন কি না এটা আল্লাহর বিষয়। আপনার যদি নিয়ত থাকে, গিয়ে দেখেন অনেক গরিব মানুষ, তারাও ঠিকই আল্লাহর ঘর তওয়াফ করে আসছে, ওই যে উনি মন থেকে চাইছে। সো আমরা যেন সেই নিয়তটুকু করি। তো বিশেষ আর কি বলবো, এনজয় ইউরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। জাযাকাল্লাহ খাইর।